নমস্কার, কেমন আছেন সবাই? এখন সকাল 7:40 বাজে। আমি চলে এসেছি গানের ক্লাসে আমার ছেলেকে নিতে। ঢুকে পড়েছি, আর একটু পরে দেখি ছেলে কি করছে। এই যে এখানে গানের ক্লাস চলছে। স্যারের শীতের গল্প চলছে, ছেলেদের সাথে গল্প জুড়েছেন। গানের নেই, গান শুনতে পেলাম নি। আপনারা দেখুন, স্যার তো বয়স হয়েছে, স্যার অনেক দূর থেকে আসে, আমার বাপের বাড়ি থেকে বুধশহর থেকে আসেন এই ঠান্ডায় অনেক কষ্ট করে। যে তবলায় হাত পড়েছে, এই যে ডুবডুবু আরম্ভ হচ্ছে। যে এখানে আরেকজন মেয়ে, 2-3 মেয়ে আছে, আর আমার ছেলে ওই যে বসে আছে, গানে মনে হয় মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। এরপরে চলুন একটু ছাদে যাই। ছাদে পৌঁছে গেছি। এই যে দেখুন আপনারা, কি সুন্দর ভিউটা দেখাচ্ছে। এখানে অনেকের বাড়ি আছে। এটা হচ্ছে মেটালডোবা, একটা নারকেল গাছ আছে। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে। এই যে এখানে আমাদের এই চাঁদা বিলার একজন বাড়ি করে আছেন, দাদা। এখানেও ঝোপঝাড় আছে। চলুন রাস্তার দিকে নিয়ে যাই। ছাদটা নিস্তব্ধ হয়ে আছে। ছাদে না ব্যবহার ঠিক করেননি, বাড়ির মালিক অন্য জায়গায় থাকে। এখানে গানের ক্লাসের জন্য রুম পেয়েছেন, যেখানে একটা ছাতিম গাছ আছে। এটাও একজনের বাড়ি। তার পাশে আছে পাঞ্জাব ব্যাংক। ওই যে দূরে দেখছেন বাড়িটি, ওর নিচে এটিএম। আমরা ওটাই ব্যবহার করি, ওখান থেকে টাকা তোলা হয়। আর এই পাশে আর একটি এটিএম আছে। আর এটা ছাতিম গাছটা, ডালগুলো কেটে ফেলেছে। আর এটা আমাদের গোয়ালদোর রোড। আর এখানে এই যে টিনের ছাউনিটি দেখছেন, এটি হচ্ছে মাংসর দোকান আছে। তারপরে এই যে এক ছাদটা, এখানে আমার ছেলে সাবজেক্টের টিউশন পড়ে। আর তার পাশে এই যে অশ্বত্থ গাছের নিচে আরেকটি মাংসের দোকান আছে। এখানে আপনি সব রকমের মাংস পাবেন, ছাগল বাদ দিয়ে। ধরুন আপনার বাড়িতে হঠাৎ করে অতিথি চলে এসছে, আপনার রান্না করতে ভালো লাগছে না, তখন এই দোকানের দাদাকে যদি আপনি বলেন আপনার কতটা মাংস লাগবে, সেটা পরিমাণটা বলে দিবেন, আর কীরকমভাবে রান্না করতে হবে, ঝাল কম নাকি কষা নাকি ঝোল, সেরকম বলে দিলে ওনারাই রান্না করে দেবেন। আপনি একবার টুক করে এসে মাংসটা নিয়ে চলে যাবেন। ওনার রান্নার জন্য একটু খরচা নেন। মাংসের দাম তো আপনাকে দিতেই হবে। আর তারপরে কোনো দোকান নেই। আর এই রাস্তাটার দিকে গেলে আমি আমার বাপের বাড়ির রাস্তা পেয়ে যাব। এদিকটা দিয়ে গেলে আপনি 1/2 কিলোমিটার যাবেন, তারপরে বাঁ দিকে গেলে পাবেন আমলাশুলি। আর ডান দিকে রাস্তাটা যেটা বেঁকে গেছে সেটা গড়বেতা। আর আপনি এই রাস্তাটা দিয়ে যদি যান, এটা প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর, এটা তো সেই সেম দুদিকে রাস্তা বেঁকে গেছে। বাঁ দিকে গেলে পাবেন আপনি চন্দ্রকোনা রোড। আর সোজা যদি চলে যান গোয়ালতোড়, একদম গোয়ালতোড়ে উঠবেন। এই রাস্তাটা এমনিতেই ব্যস্ত, শীতকালের জন্য একটু কম ব্যস্ত। আজকে শীত অতটা নেই। এই যে দোকানে দাদা ঝাড় দিচ্ছেন। তো আজকে এইটুকু থাক, রাখছি। বাই, টাটা।